আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা চলমান দুটি স্কলারশিপ নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপ এবং আরেকটি হচ্ছে রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া স্কলারশিপ। বন্ধুরা, এটা নিয়ে অনেকেই বিভিন্ন কনফিউশনে রয়েছে, অনেক বেশি চিন্তিত রয়েছেন। ইনশাল্লাহ আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের চিন্তা একদমই দূর হয়ে যাবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। অনেকেই অনার্সের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন, অর্থাৎ এইচএসসির পরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন, কিন্তু যোগ্যতা থাকার পরও নানা কারণে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পান না, কারণ এখানে প্রতিযোগিতার অনেক বেশি, শিক্ষার্থীদের সংখ্যা অনেক বেশি, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ার মতো সামর্থ্য অনেকের নেই। কিন্তু বন্ধুরা, একটা জিনিস জানিয়ে রাখি, বাংলাদেশের একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করাচ্ছে বিদেশি উচ্চশিক্ষা নেওয়া অনেক ভালো। আর সেটা যদি বিনামূল্যে হয়, স্কলারশিপ নিয়ে হয়, তাহলে তো কোনো কথাই নেই। পাশাপাশি ইউরোপের যদি দেশ হয়ে থাকে এবং সেনজেনভুক্ত একটা দেশ হয়ে থাকে, তাহলে তো এই স্কলারশিপটি খুবই লুক্রেটিভ স্কলারশিপ। বন্ধুরা, ট্রান্সিলভেনিয়া স্কলারশিপ এবং রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপ বছরে কিন্তু একবারই সুযোগ দিচ্ছে আবেদন করার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে রোমানিয়ার গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন কার্যক্রম চলছে। আগামী 31শে মার্চ পর্যন্ত এর আবেদন কার্যক্রম চলবে। আর আগামী 10 এপ্রিল পর্যন্ত ট্রান্সিলভেনিয়া স্কলারশিপের আবেদন কার্যক্রম চলছে। রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপে অনার্স, মাস্টার্স, পিএইচডি সকল লেভেলে আবেদন করার সুযোগ রয়েছে। কোনো ধরনের আইএলটিএস লাগবে না, কোনো ধরনের ব্যাংক ব্যালেন্স লাগবে না, কোনো আবেদন ফি নেই এবং মোটামুটি বেশ কয়েকটা সাবজেক্টে আপনি আবেদন করতে পারছেন অনার্স, মাস্টার্স, পিএইচডিতে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে কিন্তু স্টাইপেন্ড সহ অন্যান্য ফ্যাসিলিটিস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তবে বন্ধুরা, ট্রান্সিলভেনিয়া স্কলারশিপে শুধুমাত্র মাস্টার্স প্রোগ্রামে আবেদন করা যাবে। ট্রান্সিলভেনিয়ার একটি বড় সুবিধা হচ্ছে, এই স্কলারশিপটিতে কিন্তু আপনি ইংলিশ মিডিয়ামে পড়াশোনার সুযোগ পাচ্ছেন, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে কিন্তু সেটা পাচ্ছেন না। তবে রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ বলুন আর ট্রান্সিলভেনিয়া স্কলারশিপ বলুন, এই দুইটা কিন্তু আপনাদের জন্য খুবই চমৎকার একটি স্কলারশিপ হতে পারে। যারা এখনও পর্যন্ত আবেদন করেননি, দ্রুত আবেদনটা সেরে ফেলা উচিত। এই ছিল দুটি স্কলারশিপ নিয়ে বেসিক কিছু তথ্য। এবারে কনফিউশনগুলো দূর করি। অনেকেই আমাকে একটি প্রশ্ন করেন যে, ভাইয়া, রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে? এই নিয়ে কিন্তু অলরেডি আমি ভিডিও দিয়েছি। ব্রিফলি বলি, রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের জন্য 4টি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস রয়েছে। এটা লাগবেই আপনার। প্রথম হচ্ছে আপনার পাসপোর্ট ছাড়া আবেদন করা যাবে না। পাসপোর্টের প্রথম 3 পাতা প্রয়োজন হবে। এখন অনেকেই এটা নিয়েও প্রশ্ন করেন যে, ভাইয়া, প্রথম 3 পাতা বলতে কি? প্রথম 3 পাতা হচ্ছে আপনার ছবি সম্বলিত যে পেজটি রয়েছে এবং এর পরের দ্বিতীয় এবং তৃতীয় পাতাটা। আশা করি বুঝতে পেরেছি। প্রত্যেক পেজের নিচে কিন্তু পেজ নাম্বারটাও দেওয়া রয়েছে, সেই অনুযায়ী কিন্তু আপনার প্রয়োজন হবে। সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন হবে। অনেকেই জিজ্ঞেস করেন, ভাইয়া, অ্যাপোস্টাইল প্রয়োজন হবে? রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের যে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু বলা হয়েছে অ্যাপোস্টাইলের কথা। তবে যারা অ্যাপোস্টাইল করতে পারছেন না সময়ের অভাবে, কারণ এখন খুবই অল্প সময় রয়েছে, আগামী 31 তারিখের মধ্যে অ্যাপোস্টাইলের আগামী 31 তারিখ লাস্ট ডেট, এর আগে যদি আপনি অ্যাপোস্টাইলের জন্য আবেদন করেন, হয়তো আপনি ডেডলাইনটা নাও ধরতে পারেন। সেক্ষেত্রে অল্টারনেটিভ কিছু ওয়েও রয়েছে। এই বিষয়ে গাইডেন্স পাওয়ার জন্য, এই বিষয়ে আমাদের হেল্প নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর এই দুটি স্কলারশিপের ক্ষেত্রে কিন্তু আমাদের পেইড মেন্টরশিপ অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই যোগাযোগ করে ফেলুন এবং দ্রুত আবেদন করে ফেলুন, এবং আমাদের তরফ থেকে ইনশাল্লাহ 100% গাইডলাইন আপনারা পেয়ে যাবেন। রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে আরেকটি প্রশ্ন অনেকেই আমাকে করেন যে, ভাইয়া, এই স্কলারশিপে আবেদন করার পর যদি আমি স্কলারশিপটি পাই, তাহলে আমার কেমন খরচ হবে? বন্ধুরা, রোমানিয়ার, সেটা ট্রান্সিলভেনিয়া হোক আর গভর্নমেন্ট স্কলারশিপে হোক, রোমানিয়ার এম্বাসি বাংলাদেশে নেই। তাই আপনাকে থার্ড একটি কান্ট্রিতে যেতে হচ্ছে। তার মানে হচ্ছে আপনাকে হয় ইন্ডিয়াতে যেতে হবে, না হয় আপনাকে মালয়েশিয়াতে যেতে হবে, না হয় আপনাকে ব্যাংককে যেতে হবে। যে কোনো একটা জায়গায় কিন্তু আপনাকে কাগজটা জমা দিতে হবে। এখানে একটি কথা রয়েছে, যারা ইতিমধ্যে মালয়েশিয়াতে অবস্থান করছেন অথবা রাশিয়াতে অবস্থান করছেন অথবা অন্য কোনো একটি দেশে অবস্থান করছেন, সেখানে যদি রোমানিয়ান এম্বাসি থেকে থাকে, সেখানেও কিন্তু আপনি পেপারস চাইলে জমা দিতে পারবেন, যদি তারা অ্যালাউ করে। এর জন্য সেই এম্বাসি বা ভিএফএসকে আপনারা চাইলে একটা মেলও করতে পারেন। যেহেতু একটি তৃতীয় দেশে বা থার্ড কান্ট্রিতে আপনাকে যেতে হচ্ছে, সেখানে যাতায়াতের একটি খরচ রয়েছে, ট্রাভেল ইন্স্যুরেন্সের একটা ব্যাপার রয়েছে, এবং আপনি আবার বাংলাদেশে আসতে হবে। বাংলাদেশ থেকে আবার যদি, যেহেতু আপনি স্কলারশিপ পাচ্ছেন, সেক্ষেত্রে ভিসা তো ইনশাল্লাহ হয়ে যাচ্ছে। তো ভিসাটা পাওয়ার পর আপনাকে আবার রোমানিয়াতে ফ্লাই করতে হচ্ছে। সেখানে একটা টিকিটের ব্যাপারও রয়েছে। পাশাপাশি হচ্ছে প্রাথমিক দিনগুলো চলাফেরা করার জন্য কিছু খরচও কিন্তু আপনার লাগবে। সেক্ষেত্রে হ্যান্ড ক্যাশেরও একটা দরকার আছে এবং শপিংয়েরও একটা বিষয় আছে। সব কিছু মিলে আমরা মোটামুটি ধরে নিই যে একজন শিক্ষার্থীর 2.5 থেকে 3 লাখ টাকার একটা বাজেট থাকা উচিত, যদি স্কলারশিপটি আপনি পান এবং ভিসাটা আপনি পেয়ে যান বা এই প্রক্রিয়ার জন্য। তবে এই মুহূর্তে আবেদন করার জন্য কোনো ফি নেই, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ছাড়াই কিন্তু আপনি আবেদন করতে পারছেন। তবে আমাদের মাধ্যমে বা আমাদের গাইডেন্স নিয়ে যদি আবেদন করতে চান, সেক্ষেত্রে তো অবশ্যই আমাদের একটি চার্জ প্রযোজ্য হবে। অনেকে এটাও প্রশ্ন করেন যে, ভাইয়া, স্কলারশিপটি পাওয়ার পর আমার ভিসার সম্ভাবনা কতটুকু?
বন্ধুরা যেহেতু এটা দুইটাই স্কলারশিপ যদি আপনি পেয়ে যান তাহলে ভিসা না পাওয়ার আসলে কোনো সম্ভাবনা নেই যদি না আপনার কাগজপত্রে কোনো ঘাপলা থাকে বা কোনো সমস্যা থাকে। অনেকে একটি প্রশ্ন আমাকে করেন যে ভাইয়া এর ফলাফলটা আমরা কিভাবে পাবো? রোমানিয়ান গভর্নমেন্ট স্কলারশিপের ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই ফলাফলটি পাবেন, যেখানে আবেদন করেছেন সেখানে পোর্টালটি লগ ইন করলেই আপনি পাবেন। আর ট্রান্সিলভেনিয়াতে আবেদন করার ক্ষেত্রে আপনি ইমেলের মাধ্যমে এই রেজাল্টটি পেয়ে যাবেন। খুব সম্ভবত 27শে মের দিকে এর রেজাল্টটি প্রকাশিত হয় ট্রান্সিলভেনিয়ার, তবে গভর্নমেন্ট স্কলারশিপের ক্ষেত্রে হয়তো বা জুন জুলাই হতে পারে। অনেকে এটাও প্রশ্ন করেছেন ভাইয়া এই রোমানিয়ার এই দুটি স্কলারশিপের ক্ষেত্রে মেডিকেল সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা আছে? দুটি স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেটের এই মুহূর্তে প্রয়োজন হচ্ছে না, তবে যখন আপনি এম্বাসি ফেস করবেন সেখানে রিকোয়ারমেন্ট থাকলে অথবা আপনি যদি বিশ্ববিদ্যালয়ে যখন এনরোল করবেন তখন মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে, এই মুহূর্তে প্রয়োজন নেই। অনেকে একটি প্রশ্ন করেন যে ভাইয়া আমি গত বছর আবেদন করেছিলাম, এবার কি আমি আবার আবেদন করতে পারবো? হ্যাঁ, অবশ্যই আপনি আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। বিশাল ইয়ার গ্যাপ নিয়েও আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। অনেকে বলতেছেন, অনেকে এটাও প্রশ্ন করেন যে ভাই আমি তো আমার 5 বছরের ইয়ার গ্যাপ হয়ে গেছে, এখন আমি কি এই স্কলারশিপে আবেদন করলে আমার সম্ভাবনা কতটুকু হবে? রেগুলার স্টুডেন্ট হোক অথবা ইরেগুলারই হোক, আপনার ডকুমেন্টস এবং রেজাল্ট এবং অ্যাপ্লাইয়ের যে ডকুমেন্টসগুলো আছে বা তথ্যগুলো আছে সব যদি ঠিক মতো হয় তাহলে কিন্তু এখানে আপনি সুযোগ পেয়ে যাচ্ছেন। অন্য অন্য যে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সব কিছু নিয়ে কিন্তু বিচার করা হবে। আপনার গ্যাপ হয়েছে দেখেই যে আপনাকে পিছনে ঠেলে দিবে বা আপনার গুরুত্ব কম, বিষয়টা কিন্তু একদম তা না। অনেকে একটি প্রশ্ন করেছেন ভাই ফ্যামিলি আনা যায় রোমানিয়াতে? হ্যাঁ, আপনি স্পাউসকে নিতে পারবেন, তবে তাদের ইমিগ্রেশন নিয়ম মেনে, অর্থাৎ আগে আপনাকে যেতে হবে টিআরপি বা টিআরসি কার্ড পাওয়ার পর সেখানকার যে ইমিগ্রেশন রুলস রয়েছে সেটাকে মেনে আপনি আপনার স্পাউসকে বা ডিপেন্ডেন্টকে নিয়ে যেতে হবে। কিন্তু এর জন্য স্কলারশিপ কমিটি বা বিশ্ববিদ্যালয় আপনাকে কোনো হেল্প করবে না। আপনার স্পাউস হোক বা আপনার ডিপেন্ডেন্ট হোক, তাদের জন্য কিন্তু আপনাকে ফান্ডিং আপনাকেই দেখাতে হবে। তো বন্ধুরা, এই ছিল মোটামুটি আজকের এই দুটি স্কলারশিপ নিয়ে কথাবার্তা। ডেডলাইনগুলো আলোচনা করলাম, সুবিধা অসুবিধা নিয়ে কথাবার্তা বললাম, কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করবেন সেটা নিয়েও কথাবার্তা বললাম। এরপরও যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন, আমাকে মেসেজ দিতে পারেন, ইমেল করতে পারেন। আর অবশ্যই ইনশাআল্লাহ আমার তরফ থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনার অ্যাপ্লিকেশনটা যেন পারফেক্ট হয়। পারফেক্ট আবেদনে কিন্তু প্রতিযোগিতা আপনাকে অনেকখানি এগিয়ে দিবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।